আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত আমার আজকের পর্বে। এতক্ষণ নিশ্চয়ই বুঝে গিয়েছেন যে আজকের ভিডিওর টপিক কি? জি হ্যাঁ, ঠিকই ধরেছেন। আমাদের আজকের বিষয় হালিম। আমাদের দেশে কিছু কিছু খাবার আছে যার কদর রমজান মাসে সবথেকে বেশি হয়। হালিম তার মধ্যে একটা। প্রতিদিনের ইফতারে না হোক, মাঝে মধ্যে হলেও আমাদের দেশের মানুষ ইফতারে হালিম খান। কিন্তু অনেকেই জানেন না এই হালিম কিভাবে ঘরে বানানো যায়। আবার যারা জানেন তারা ভয়ে 10 পা পিছিয়ে যান এই ভেবে যে ওরে বাবা, এটা বানাতে অনেক ঝামেলা। হ্যাঁ, একটু ঝামেলা আছে, তবে চাইলে রোজার আগে আপনি সেই ঝামেলার অর্ধেকটা কমিয়ে রাখতে পারেন আর ইফতারে যেদিন খুশি হালিম রান্না করে নিতে পারেন। তাই আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব রেডিমেড হালিম মিক্স এবং হালিম মশলার রেসিপি। প্রথমে আমরা হালিম মিক্স অর্থাৎ হালিমের জন্য যে শস্যগুলো লাগবে সেগুলো একসঙ্গে রেডি করে নিব। তার জন্য আমি এখানে 5 রকম ডাল এবং 1 রকম চাল নিয়েছি। ডালের মধ্যে আছে মসুর ডাল, মুগ ডাল, চানা বা বুটের ডাল যেটাকে ছোলার ডালও বলা হয়ে থাকে, মাসকলাইয়ের ডাল বা বিউলির ডাল। এখানে আমি নিয়েছি তুর ডাল, আমাদের দেশে যেটা অরহর ডাল নামে পরিচিত, এর পরিবর্তে খেসারির ডালও নেওয়া যাবে। সেই সঙ্গে আছে পোলাওয়ের চাল, চাইলে বাসমতি বা যে কোনো আতপ চাল এখানে নিতে পারবেন। এই হচ্ছে আমাদের 5 রকম ডাল এবং 1 রকম চাল। কিন্তু হালিম বানাতে আরেকটা উপকরণ আমাদের অবশ্যই লাগবে, সেটা হচ্ছে গম। অনেকেই হয়তো ভাববেন যে গম কোথায় খুঁজে পাবো। দেশে যারা আছেন আমার বিশ্বাস আপনারা যে কোনো মুদি দোকানে গিয়ে একটু খোঁজ করলেই এই গম পেয়ে যাবেন। আর বিদেশে তো আরও সহজ, চালের পাশেই প্যাকেট করা গম বিক্রি হয়। এখন এই চাল ডাল গমের মিশ্রণ একসঙ্গে করার পালা। তার জন্য আমাদের লাগবে একটা ব্লেন্ডার। যে কোনো ধরনের ব্লেন্ডার আপনি ব্যবহার করতে পারেন। প্রথমে ব্লেন্ডারের জারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি আধা কাপ গম। অবশ্যই চেষ্টা করবেন হালিম মিক্সে গমটা ব্যবহার করতে। 1/4 কাপ মুগ ডাল নিয়েছি, যেটা আমি শুকনো তাওয়ায় একটু ভেজে নিয়েছি। এরপরে এতে দিয়ে দিচ্ছি 1/4 কাপ মসুর ডাল, 1/4 কাপ দিয়ে দিচ্ছি মাসকলাই বা বিউলির ডাল, 1/4 কাপ যাচ্ছে তুর ডাল, চাইলে এর পরিবর্তে খেসারির ডাল ব্যবহার করা যাবে, 1/4 কাপ দিয়ে দিচ্ছি ছোলার ডাল, 1/4 কাপ দিয়ে দিচ্ছি পোলাওয়ের চাল। এই সব কিছু এখন একসঙ্গে আধা ভাঙা বা আধা গুঁড়ো করে নিতে হবে। এখানে মুগ ডাল ছাড়া অন্য কোনো কিছু আমি ভেজে নিইনি। চাইলে একসঙ্গে করতে পারেন যদি আপনার ব্লেন্ডারে সেই ক্ষমতাটা থাকে, না হলে অল্প অল্প করে 2 থেকে 3 বারে এইভাবে আধা ভাঙা বা আধা গুঁড়ো করে নিতে হবে। এমনিতেই 2-3 বার একটু পালস করলেই দেখবেন কিছু হালকা পাউডার হবে, কিছু দানা দানা সুজির মতো থাকবে, কিছু আর একটু আধা ভাঙা হবে এবং কিছু জাস্ট একটুখানি ভেঙে ভেঙে যাবে, মানে একদম মিক্স। সব ধরনেরই থাকবে এটা, তবে কোনোভাবে এটাকে একেবারে পাউডার করে ফেলা যাবে না। এবারে আমরা হালিমের মশলাটা তৈরি করে নিব। তার জন্য একটা প্লেটে আমি নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ আস্ত ধনে, সেই সঙ্গে নিচ্ছি 1 টেবিল চামচ আস্ত জিরা, নর্মাল জিরা যেটা আমরা রান্নায় ব্যবহার করি। 1 চা চামচ নিয়ে নিচ্ছি মিষ্টি জিরা, একে সফ বা মৌরিও বলা হয়ে থাকে। আধা চা চামচ নিয়ে নিচ্ছি মেথি। সেই সাথে আমাদের লাগবে 1 চা চামচ সরিষা, হলুদ বা কালো যে কোনো সরিষাই আপনি নিতে পারেন। আমি দুটোই আধা চা চামচ করে নিয়ে নিলাম। তারপরে নিচ্ছি 1 চা চামচ কালো গোলমরিচ, চাইলে সাদাটাও নেওয়া যাবে। আধা চা চামচ নিয়ে নিচ্ছি এলাচ, এখানে 7 থেকে 8টার মতো এলাচ হবে। 1/4 চা চামচ অর্থাৎ 6-7টার মতো নিয়ে নিতে হবে লবঙ্গ। 1 টেবিল চামচ নিতে হবে দারুচিনি। দুটো কালো এলাচ আমি নিয়ে নিয়েছি ছোট সাইজের, বড় হলে একটা নিলেই হবে। একটা বড় জয়ফলের 3 ভাগের 1 ভাগ আমি নিয়ে নিচ্ছি, যদি ছোট জয়ফল হয় অর্ধেকটা নেবেন, এবং বড় সাইজের একটা নিয়ে নিচ্ছি জয়ত্রী। সেই সঙ্গে আমি নিচ্ছি দুটো তেজপাতা এবং এটাকে আমি মাঝখান থেকে ছিঁড়ে একটু ছোট করে দিচ্ছি। এই হচ্ছে আমাদের সমস্ত মশলা। আমি অল্প করে এখানে দেখালাম, আপনারা চাইলে একই অনুপাতে আরও বেশি করে মশলাটা বানিয়ে রাখতে পারেন। আর এই মশলাটা আমি বানানোর জন্য প্রথমে আস্ত অবস্থায় এগুলোকে খুব হালকা করে একটু রোস্ট করে নিব। পুড়িয়ে ফেলবো না বা অতিরিক্ত ভাজবো না, শুধু এই মশলাগুলোর জলীয় ভাবটা একটু টেনে যেতে আমি এটাকে নামিয়ে নিব চুলা থেকে এবং ব্লেন্ডারে দিয়ে একদম মিহি গুঁড়ো করে নিব। এইভাবে হালকা করে টেলে নিলে মশলাটা বেশি দিন পর্যন্ত ভালো থাকবে।
এবারে এই গুঁড়ো মশলার সঙ্গে আমি আরও কিছু উপকরণ অ্যাড করব। তার মধ্যে ঝাল করার জন্য আছে 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো এবং আরও একটু কালারফুল করার জন্য 1 চা চামচ নিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো। তারপর এতে দিচ্ছি 1 চা চামচ বিট লবণ। অবশ্যই এই মশলার মধ্যে বিট লবণটা ব্যবহার করার চেষ্টা করবেন। সেই সঙ্গে সামান্য একটু আস্ত সরিষা দিয়ে দিচ্ছি, এটা অপশনাল, না দিলেও চলবে। এবারে এই সব কিছু একসঙ্গে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে, তাহলেই আমাদের হালিমের মশলা রেডি হয়ে যাবে। তবে আপনি চাইলে এর মধ্যে লবণও মিশিয়ে রাখতে পারেন। আমি দিচ্ছি না, আমি একবারে রান্নার সময় লবণটা পরিমাণ মতো চেখে দিয়ে দিব। আর এই মশলাটা আপনি সংরক্ষণ করতে পারেন 1 মাসেরও বেশি সময় ধরে। ফ্রিজের নর্মাল চেম্বারেও রাখতে পারেন, আবার এমনিতে রান্নাঘরের ক্যাবিনেটেও এটা ভালো থাকবে, কারণ আমরা মশলাগুলো হালকা করে একটু রোস্ট করে নিয়েছিলাম। আর আজকে আমি যতটুকুন মশলা তৈরি করে দেখালাম সেটা আজকের ভিডিওতে দেখানো যতটুকুন হালিম মিক্স আমি বানিয়েছি তার জন্য একদম পারফেক্ট। সবখানি হালিম মিক্স এই মশলা এবং 1.5 কেজি হাড্ডি চর্বি সহ মাংস হলেই আপনার হালিম রান্না হয়ে যাবে। আর রেডিমেড হালিম মিক্স দিয়ে কিভাবে পারফেক্টলি হালিম রান্না করতে হয় তার একটা ভিডিও কিন্তু অলরেডি আমার চ্যানেলে আছে। 2টো ভিডিও আছে, একটা মাটন হালিমের, অন্যটা চিকেন হালিমের। তারপরও এবারের রমজানে আজকের রেডিমেড হালিম মিক্স দিয়ে যদি কেউ হালিম রান্না দেখতে চান তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং কিসের মাংস দিয়ে রান্না করব সেটাও বলবেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।